পৌষ সংক্রান্তি আমরা কি কি খাওয়া দাওয়া করা তোমরা সাথে শেয়ার না করলে কীরকম লাগে তো বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, নিয়ে এলাম তোমরা লাগে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এইদিকে আমার বড়মশাই আর আমার দুই ভাইয়ের বউ তারা গেছে গিয়ে পৌষ সংক্রান্তি বাজারে। তো ওরা আইতে আইতে আমরা এদিকে পিঠে পুলি বানানো শুরু করে দিয়েছিলাম। বোনও এদিকে পাটিসাপটা বানাইতেছে। তো পিঠে বানানো প্রায় কমপ্লিট আসলো পাটিসাপটাটা। তো এদিকে দেখো ভাই তারা বাজার থেকে আইয়া পড়ছে। তো এবার লেটেস্ট কি জানো, এবার পৌষ সংক্রান্তিতে মানে যেদিন ভুড়ি গড় এদিন আমরা মহিলাদের সবার ছুটি আসতো, কেননা এবার আমার ছোটো ভাই সব কিছু রান্না করছিল। তো ভাইয়ে রান্না করছিল চিংড়ি পকোড়া, তারপর চিকেন পকোড়া, চিলি চিকেন, বাটার চিকেন, সব কিছু হয়ে মানে আমার ছোটো ভাই রেডি করছিল, সব কিছু রান্না করছিল, খুব টেস্ট হয়েছিল। আর যেহেতু মনে করছিলাম ছোটো ভাই বাড়িতে আছে তো ভুড়িঘর হইব, অনেক বছর ধরে ভুড়িঘর বানানো হয় না, কিন্তু এবারও ভুড়িঘরটা বানানো হয়েছে। এরা খুব মন খারাপ আসলো। তো আমার মন খারাপ দেখে আমি কইতেছে যে একটা কিছু তো বানাও, যে আমরা এখানে বই একটু সময় কাটাই, একটু এনজয় করবো। তো লাস্ট মুহূর্তে কী করা হইব, তো ভাই আর আমার বড়মশাই, ভাই না বোনু আর বড়মশাই মিল্লা এই একটা পলিথিনের ট্যাঙ্ক বানাইছিল। আর এদিকে আমার ছোটো ভাই সব কিছু বানানো শুরু করে দিছিল। ভীষণ ভালো রান্না করতে পারে ও, আগে থেকেই ভালো রান্না করতো। আর এখন তারও বাইরে থাকে, অনেক কিছু শিখছেও বানানি, খুব ভালো রান্না হয়েছে। তো আমার ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। তো আর এইদিকে দেখো চিংড়ি পকোড়াটা রেডি হয়ে গেছিলো, চিংড়ি পকোড়াটা ভীষণ টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো চিলি চিকেনের লাগিয়া চিকেনগুলো ফ্রাই করে রাখছিল। আর এদিকে বাটার চিকেনের গ্রেভিটা রেডি করা হয়েছিল। আর পৌষ সংক্রান্তির পরের দিন মানে মাস পয়লা দিন, তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে। তো যেহেতু আমি শ্বশুরবাড়িতে গেছি না, আমার নিজের একটা বাড়ি আছে। তো এদিন সকালবেলা গেছিলাম গিয়ে বাড়িতে গিয়ে উঠোনটা লাইপা আর চালের গুঁড়ি ছিটা দিছিলাম। আর যেহেতু আমার বাড়িতে কোনো ঠাকুর নেই, তো তুলসী তলায় আমি জল দিই প্রতিদিন। তো তুলসী তলায় একটা আলপনা একটা, আর এদিকে তিলুয়া বাতাসা দিয়া দিছিলাম। তো কার কার বাড়ি এই নিয়ম আছে তুলসী তলায় এরকম দিতে লাগে, তো আমার কমেন্টও করিও। আর এদিকে দেখো চিকেনগুলো প্রায় পুরা কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে চিলি চিকেনটাও ভাইয়ে নিয়ে আসলো। তো কে দেখো কে কি করে। আচ্ছা তুমি তো খাই লাইছো, তুমি তো খাও কিরম হয়েছে। এই লিগে দুইবার টেস্ট করে, কিন্তু তবু কোনো শেফ বেশি জুইত না, শেফ না মানে যে টেস্ট করে না বেশি জুইত না। এখন তোমার তো টেস্ট করবো ঠাকুর জানি। अच्छा कोई ले आते किरम होइसे बढ़िया है और भाई ने बनाया तो बढ़िया होगा। क्या खाने की इच्छा कर ना है, खाली हमारे लिए दिलाई हो पाटे सिप मैंने नो खाने की इच्छा करे तो मने खाया करे এটা কিছু লইলে ভালো আসলো, কিন্তু উল্টাই দিলাম। রিঅ্যাকশনটা দিছো না, এটা পুরো কিরকম টেস্ট হইছে চিলি চিকেন। ফেনা বাইরে কইলা দে এলে না গো বিটে দিল মিশানা কিছু ও বিটে দিকে পাগল নে ইদলে কয় those who have knowledge। আচ্ছা কিটা কয়? So this is chili chicken I made with dry 65 style. I just added some corn flour in it। আচ্ছা লাইট থেকে সরিয়া make some gravy, and I added some Szechuan sauce to make it little spicy, tangy, you know. So it's basically Szechuan gravy style chicken. It's a homemade, you know. আর এদিকে দেখো দিদন আর নাতিনে মিল্লা খুব ডান্স হইতেছিল। তখন রাত্রে 12টা বাজে, তাইরও একটু ঘুম পাইয়া গেছিল, তো তাইরে ঘুম পাড়াইয়া দিয়া দিছিলাম। তারপরে খুব এনজয় করছিলাম সবাই মিল্লা, প্রায় রাতে 2টা 2:30 পর্যন্ত আমরা সবাই মিলে এনজয় করলাম।